নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, বর্ষাকালে কাজকর্মে যাওয়ার আসার সময় টানা বৃষ্টিতে জামা কাপড় এবং জুতো মোজা সবই ভিজে চপচপে হয়ে যায়, আর কড়া রোদ না ওঠায় তা শুকোতে চায় না। ফলে জুতো মোজা দিয়ে একটা বিশ্রী দুর্গন্ধ আসতে শুরু করে। কিন্তু কোন উপায়ে সহজে এই দুর্গন্ধ দূর করা যায়? উত্তরটি হলো, রাতে বাড়ি ফিরে জুতোর ভেতরে এক টুকরো পাতি লেবু কিংবা লেবুর খোসা রেখে দিলে সকালে জুতোর দুর্গন্ধ দূর হয়ে যাবে। তাছাড়া জুতোর মধ্যে বেকিং সোডা ছড়িয়ে রাখলে সহজেই দুর্গন্ধ দূর হয়ে যাবে। তবে জুতো বা মুজোর ওপরে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল ছড়িয়ে দিলেও বিশ্রী দুর্গন্ধ দূর হয়ে যাবে। পরের প্রশ্ন, ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু কোন ফলে সুগারের মাত্রা বেশি থাকে? উত্তরটি হলো, আসলে নাশপাতি হলো এমনই এক ফল যাতে সুগারের মাত্রা বেশি থাকে। পরের প্রশ্ন, পৃথিবীর তাপমাত্রা ঠিক রাখতে গাছ লাগানোর উপর জোর দেওয়া হচ্ছে প্রতিটি দেশেই, কারণ পরিবেশ বাঁচানোর একমাত্র রাস্তা হলো গাছ কাটা বন্ধ করা এবং নতুন করে গাছ লাগানো। কিন্তু পৃথিবীর কোন দেশে একটিও গাছ দেখতে পাওয়া যায় না? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, অদ্ভুত মনে হলেও আসলে গ্রিনল্যান্ড হলো এমনই এক দেশ যেখানে মাইলের পর মাইল হেঁটে গেলেও চোখে পড়বে না একটিও গাছ, কারণ শুধু সাদা বরফ দেখতে পাওয়া যাবে পুরো দেশে। তাছাড়া আরেকটি দেশ হলো কাতার, যেখানে চারদিকে সার দেওয়া উঁচু বাড়ি আর বালি ছাড়া কিছুই ছিল না। তবে বর্তমান সময়ে কিছু মানুষ নিজেদের উদ্যোগে গাছ লাগানো শুরু করেছে। পরের প্রশ্ন, বাঙালি মানুষের খাবার পাতে আলুর যে কোনো পদ অবশ্যই রাখা হয়, কারণ আলু খেতে সকলেই ভালোবাসে। কিন্তু প্রতিদিন আলু খাওয়া কি ভালো? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন একটি করে আলু খাওয়া শরীরের উপকার করতে পারে, কারণ আলুতে থাকা ফাইবার এবং পটাশিয়াম হার্টের স্বাস্থ্যের জন্য ভালো। তাছাড়া আলু রক্তচাপকে কমিয়ে দিতে পারে। তবে অতিরিক্ত আলু খাওয়া ভালো না এবং ডুবো তেলে আলু ভেজে খাওয়া উচিত না। পরের প্রশ্ন, বিভিন্ন রকমের বাদাম দোকানে কিনতে পাওয়া যায়, আর এক এক বাদামের এক এক উপকারিতাও রয়েছে। কিন্তু প্রতিদিন সকালে 5টি করে কাজু বাদাম খেলে কি হয়? উত্তরটি হলো, আসলে কাজু বাদাম খেতে যেমন সুস্বাদু ঠিক তেমনই পুষ্টিতেও ভরপুর। তাই প্রতিদিন সকালে 5টি করে কাজু বাদাম খেলে মুখের ভেতর, দাঁত, জিভ, মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করে এবং মুখের দুর্গন্ধ দূর করে। তাছাড়া কাজু বাদামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। তবে চুলের গোড়াকে শক্ত করে চুল পড়া বন্ধ করে এবং চুল উজ্জ্বল করে তোলে কাজু বাদাম, এবং মস্তিষ্ককে সুস্থ রাখতেও সাহায্য করে কাজু বাদাম। পরের প্রশ্ন, সপ্তম আশ্চর্যের একটি হলো তাজমহল, যা ভারতে অবস্থিত। কিন্তু কোন গ্যাসের কারণে তাজমহল দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে? উত্তরটি হলো, বিশেষজ্ঞরা বলছেন সালফার ডাই অক্সাইড গ্যাসের কারণে তাজমহল দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
যা এক প্রকার বর্ণহীন গ্যাস। পরের প্রশ্ন, সাধারণত বেশিরভাগ রেস্তোরাঁয় বা হোটেলে খাবার শেষে মৌরি খেতে দেওয়া হয়, কারণ এর ফলে বদ হজমের সমস্যা কম হয় এবং খাবার দ্রুত হজম হতে সাহায্য করে। কিন্তু মৌরি ভেজানো জল খেলে কি উপকার হয়? উত্তরটি হলো, আসলে মৌরি যে উপকারী তা প্রায় সকলেই জানে, কিন্তু গরমের সময় মৌরি ভেজানো জল খেলে শরীরে শান্তি আসে, শরীর ঠান্ডা থাকে এবং মনকে শান্ত রাখতেও সাহায্য করে। তাছাড়া মৌরিতে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী, তাই মৌরি ভেজানো জল খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে। পরের প্রশ্ন, কাজকর্মে যাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ মানুষই রেলের উপর নির্ভর করে থাকে, কিন্তু ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি? উত্তরটি হলো, ভারতের বৃহত্তম রেল স্টেশন হলো হাওড়া জংশন, যা ভারতের সবচেয়ে ব্যস্ত রেল স্টেশন। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে ভারতে অসংখ্য মসজিদ দেখতে পাওয়া যায়, কিন্তু ভারতের কোন মসজিদ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ? উত্তরটি হলো, আসলে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল রেলওয়ে জংশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে এই মসজিদ, যার নাম তাজ উল মসজিদ। আর এই মসজিদটি ভারতের সর্ববৃহৎ মসজিদ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ, যা দেখতে গোলাপি রঙের। তবে জানা যায় এই মসজিদে একসঙ্গে 1,75,000 মানুষ নামাজ পড়তে পারে। পরের প্রশ্ন, সকালে দাঁত মাজার পর জিভের নিচে কি রেখে দিলে পুরুষের শক্তি 10 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো, সকালে দাঁত মাজার পর জিভের নিচে একটি লবঙ্গ রেখে দিলে। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।